হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের সকালটা আমার কাছে খুবই স্পেশাল, বাট সকালটা নয়, সারা দিনটাই। আর সকালবেলাটা খুবই স্পেশাল কারণ এই যে চিংড়ি মাছ পেয়েছি, গলদা চিংড়ি, যেটা আমাদের বাজারে খুব একটা সাধারণত দেখা যায় না, বা আজকে পেয়েছি। আর এই যে সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি ওমা সারপ্রাইজ বাড়িতে হাজির। এটা আসার কথাই ছিল না, কালকে আসার কথা ছিল, বাট আজকে সকালেই মানে খুবই সকালে ডেলিভারি দিয়ে গেছে 10টার মধ্যে। তো এটা হচ্ছে ফ্রিজ, ডবল ডোরের। আর এটা আমাদের বায়নার জন্য নয়, মানে আমরা বাড়ির বউ, বাড়ির মহিলা, আমাদের প্রয়োজনীয় জিনিস, বাট আমাদের বায়নার জিনিস নয়। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বায়নার জিনিস। তো ফ্রিজটা আমাদের প্রথমে খুব একটা পছন্দ ছিল না, তারপর বাড়িতে আনার পরে আমাদের খুবই পছন্দ হয়েছে, আর দেখতেও খুব সুন্দর, খুবই ভালো। আর এটা এক্সচেঞ্জে ছিল, যেটা ছিল এটা ওয়াশিং মেশিন, খুব একটা বেশি খারাপ হয়েছিল না, মোটামুটি চলছিল। তবু অনেক দিন পুরনো হয়ে গেছে, যদি আর না চলে সেই জন্য এটা এক্সচেঞ্জে দিয়ে দেওয়া হলো। তো মনটা সবারই খুব খারাপই করছিল এটা নিয়ে চলে যাচ্ছিল বলে, অনেক দিনের পুরনো জিনিস তো। আর এই দেখো পুজো সোনা ওটাকে নিয়ে যেতে দেখে খুব কান্নাকাটি করছিল, তো ওকে ভুলিয়ে ভালিয়ে আমি একটু এদিকে নিয়ে আসলাম। আর এদিকে ওর জন্য একটু নুডলস বানিয়ে দিয়েছি, কারণ ওর মনটা এটা খেলে একটু ভালো লাগবে, ও নুডলস খেতে ভালোবাসে, তো সেই জন্যই। আর এই দেখো আজকে অনেক রকমের মাছই নেওয়া হয়েছে, যেগুলোর মধ্যে চিংড়ি মাছটা ছিল, যেটা তোমাদেরকে দেখালাম, আর রুই মাছ ছিল, আর ছিল তোমার বাটা মাছ। তো এই সব মাছগুলোই ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখতে হবে, কারণ আজকে সবগুলো তো আর হবে না, ভেজে রেখে দেবো সবগুলোই। আর আজকে রান্না হবে শুধু চিংড়ি মাছটা। আর পুচুসোনা যেহেতু চিংড়ি মাছ খেতে পারবে না, তো ওর জন্য ওই রুই মাছ একটু করা হবে। আর ওর বাবার জন্য একটু রুই মাছটাই হয়তো করা হবে, ওর বাবা খুব একটা খেতে চায় না, ওই হয়তো একটু একটু মানে যা তা করে হয়তো খাবে, মন ভরে খাবে না। তো আমাদের বাড়ির আমার শাশুড়ি মার আর আমারই চিংড়ি মাছটা বেশি পছন্দ, তো ধুয়ে টুয়ে দিলাম। আর এদিকে কাটাকুটিটাও করে দিয়েছি, ধুয়েও নিয়েছি। আর মাকে বললাম একটু লবণটা দিয়ে দাও, দিয়ে দিন, আমি মাখিয়ে নিচ্ছি। তো মা এদিকে লবণটা মাছের ওপর ছিটিয়ে দিল, আর আমার হাতটা যেহেতু আসতেই আছে, তো সেই জন্য আমি মাখিয়ে নিলাম, দিয়ে মাকে বললাম আমি ভেজে দিচ্ছি, আপনি রান্নাটা করে নেবেন। তো আমি এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা হয়নি, চিংড়ি মাছটাও ভাজা হয়নি, কারেন্ট চলে গেল। আর ওদিকে কলাইয়ের ডাল সিদ্ধ হচ্ছে। এই দুটো পিস মাছ ভেজে তুললাম, আর এই যে ভাজতে বসালাম, তারপরে কারেন্ট আসলো। আর আমি এদিকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এই যে খিচুড়ি নিয়ে বসেছি, মাছ ভাজছি আর খিচুড়ি খাচ্ছি। আর এই যে আমাদের নতুন ফ্রিজ আপাতত এখানে রাখা হলো, জায়গা বুঝতে পারছি না যে কোথায় রাখবো, ডবল ডোর। চলো তোমাদেরকে ভালো করে দেখাই। যে এতগুলো মাছ আজকে নেওয়া হতো না, প্রথমে নেওয়া হয়েছে রুই মাছটা, এটা, তারপরে নেওয়া হয়েছে এই পোনা মাছটা, তারপরে এই চিংড়ি মাছটাকে পরে দেখতে পাচ্ছি। এবার এত বড় বড় চিংড়ি মাছগুলো বাজারে সেরকমভাবে পাওয়া যায় না, মানে আসে না আর কি। তো চিংড়ি মাছ খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারিনি, নিয়ে নিয়েছি, বুঝলে তো। আর এখন মাছটা ভেজে নিচ্ছি, মা রান্না করবে। আজকে চিংড়ি মাছটা আর ওই মানে কুচুশোনার জন্য বড় মাছ এক পিস রান্না হবে, আর চিংড়ি মাছটা আজকে হবে, আর ওগুলো থাকবে, আবার পরে খাওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ বাক্সটা রাখা হয়েছে, কারণ যে দাদাটা দিতে এসেছিলো ফ্রিজটা ডেলিভারি, দাদাটা বললো যে 1 মাস মতো রেখে দিতে, কারণ ফ্রিজে কোনো প্রবলেম হলে 1 মাসের মধ্যে ওরা তোমার চেঞ্জ করিয়ে দেবে। তাই বললো এটা না ছাড়া ওরা চেঞ্জ করাবে না, তাই এটা রেখে দেওয়া হয়েছে। তো এই যে মা এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, আর মশলাটা আমার এখনও করা হয়নি, ওদিকে মশলাটা করব, আলুটা ভাজতে ভাজতে আমার মশলা করা হয়ে যাবে। তো এদিকে মশলা টশলা বেটে আমি তুলছিলাম, আর এদিকে মারও প্রায় আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা এবার দেওয়ার জন্য অপেক্ষা করছে। তো এই দেখো মাছ ভাজাগুলো তোমাদেরকে দেখানো হয়নি, সেই জন্য এখন দেখিয়ে দিলাম। আর এদিকে মা এই দেখো মশলাগুলো কষাতে শুরু করে দিয়েছে, এত সুন্দর গন্ধ ছাড়ছিল, মানে বেশ তেল তেল হয়ে এত সুন্দর দেখতেও লাগছিল, আর গন্ধটাও সারা বাড়িতে পুরো ভর্তি হয়ে গেছিলো। তো আলুগুলো প্রথমে ভেজে তুলে রেখেছিল, তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছে,
আর এর মধ্যে জানো তো যে শপিং মলে যে গুঁড়োটা পাওয়া যায় নারকেলের, সেই নারকেলের গুঁড়োটা মা দেবে এর মধ্যে, টেস্টটা আরও একটু ভালো সুন্দর বেরোয়। যদিও এর মধ্যে নারকেল মানে কাঁচা নারকেল তার দুধ যেটা হয় সেটা দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু আপাতত আমাদের বাড়িতে কাঁচা নারকেলের অপশানটা নেই, তো সেই জন্য শপিং মল থেকে এটা সবসময় রেডিমেড কেনা থাকে, এটাই দিয়েছে মায়ের মধ্যে। আর ভালো করে কষিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এগুলো আর এখানে এখন পাওয়া যাচ্ছে না, সব অনলাইনে নিতে হচ্ছে। সুমোতে দেখতে হবে তো নাটকগুলো পাওয়া যাচ্ছে কিনা। এই একটাই আছে নাটক। এর কষানোটা কমপ্লিট করে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে একটু আলুগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিল। এখানে ওয়াশিং মেশিনটা রাখা হতো, যেহেতু এখন আর ওয়াশিং মেশিনটা নেই, চলে গেছে। আর পিছন দিকটা দেখো কেমন ঝুলগুলো পড়ে গেছে, এগুলো তো মেশিনটা থাকলে আর দেখা যায় না, তো এখন তো দেখতে বাজে লাগছে। তো এই জায়গাটা নিচটাও পরিষ্কার করতে হবে, আর খানিকটা করেছি, আরেকটুও করতে হবে, কারণ আরেকটু নোংরা নোংরা হয়ে আছে। একটু অ্যাসিড না দিলে এই দাগগুলো উঠবে না। আর এই জায়গাগুলো একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে আমাদের টেস্টি টেস্টি চিংড়ি মাছের ঝোল রেডি, আর পুচু সোনার জন্য বড় মাছ দেওয়া হয়েছে, দেখতে পেয়েছে। এদিকে আলু ভাজা করেছে আর কলাইয়ের ডাল। উফ, এই টাইমে কলাইয়ের ডালটা যে এত ভীষণ ভালো লাগে, মানে কি বলবো। আর এদিকে দেখো পুচু সোনার জন্য খাবার নিয়ে চলে এসেছি, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাতটাকে মেখে নিয়েছি, আর মাছটা নিয়ে এসেছি। ওকে মানে মোবাইল না দিলে ওর তো খাওয়া দাওয়া মানে মুখে উঠবেই না, যত ভালো জিনিসে নিয়ে আসো না কেন। আর ওকে মোবাইলটা দিয়ে তুমি আলু সিদ্ধ ভাত শুধু খাওয়াও, তবুও যেন মানে খুশি মনে খেয়ে নেয়, বুঝলে তো। তো ওকে খাওয়ানোর টাইমেই এই যে দাদারা এখানে ডেমো দিতে চলে এসেছিলো। আর দেখো আমি পিছনটা খেয়ালই করিনি সারাদিন এত ব্যস্ততার জন্য, যে পিছনের রাস্তা পুরো আমাদের রেডি হয়ে গেছে, মানে রাস্তাটা নতুন বানাচ্ছে আর কি। আর এখন রেডি হয়ে গেছি, বেরোবো পুচুসোনার আবদারে, ওর কান্নাকাটিতে, যে আমাদের মেশিনটাকে কেন ওরা নিয়ে চলে গেল। তো ওকে একটু মেশিনটা দোকানে দেখাতে যাবো, যেহেতু মেশিনটা কেনা হবে দেখেও চলে এসেছি। আর ডেলিভারি দেওয়াটা এখনও দেয়নি ওরা, তো কবে দেবে না দেবে সেটা একটু খোঁজ নিতে যাব। আর ওর জন্যই একটু বেরোনো হলো, যে ওর বাবা বাড়িতে আছে, গাড়িটা বার করা হয় না। তো আজকে সবাই আছি ততক্ষণ বাইরে থেকে একটু ঘুরে আসি, কাজগুলোও সেরে আসি, আর গাড়িটাও বার করা হবে, কারণ গাড়িটা বাড়িতে পড়ে থাকলে তো নষ্ট হয়, তাই না। তো দোকানে গেলে জানো তো মানে এত সুন্দর সুন্দর ফ্রিজ, এসি, তারপর তোমার ওই ওয়াশিং মেশিন, এই মানে ইলেকট্রনিক্স আর যা গ্যাজেটগুলো হয় দেখতে এতটা ভালো লাগে, মানে কি বলবো, সবগুলোই মনে যেন খুলে খুলে দেখি। তারপর আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর সৃষ্টিশ্রী মেলা হচ্ছে সেখানে। তো সেখানে গিয়েও তো পুচুসোনা আর বাড়ি আসতে চাইছে না, এতটা খুশি হয়েছে। আর এখন জানো তো আমি ছাদে বসে বসে ভয়েস দিচ্ছি, ও আমাকে দিতে গিয়ে না। ট্রাক্টর এই মেলাটা ঠিক আছে তোর জন্য, ওর মন লাগছে। মাঠে কি কোথায়? মাঠেও দেয়, মাঠে যেখানে আকাশে বাতাস সব জায়গায় দেওয়া হয়। আছে নাকি? তো এখানে ভিডিওটা আজকে শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করো। আর তোমাদেরকে টাটা বাই বাই, আজকের মতো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, আরও অনেক সুন্দর করে। টাটা।